আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকেও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা পেঁপের মোরব্বা অথবা টুটি ফুটি। এটা যে কোনো ডেজার্ট আইটেমে ইউজ করা যায়, অনেক বেশি ভালো লাগে। যেমন কেক তৈরিতে এটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে, আর বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে। এটা কিসমিসের মতো খালি খালিও খাওয়া যাবে, অনেক বেশি ভালো লাগে। এত টাকা দিয়ে টুটি ফুটিগুলো না কিনে এভাবে সুন্দরভাবে কাঁচা পেঁপে দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন অনেক সহজে। তো দেখেন, এগুলো আমি কিউট কিউট করে কেটে নিছি। এখানে আমি একটা পেঁপের অর্ধেক নিছি। তো আপনারা চাইলে কম বেশি তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে একদম কম করে তৈরি করতেছি। তো এগুলোকে আমি ধুয়ে নিছি ভালোভাবে। এখন আমি এগুলাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিতেছি পানির ভিতরে। পানিটা ফুটিয়ে আসছে। তো এগুলোকে আমি বেশি না 7-8 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে আবার এটা ভেঙে যাবে। তো 7-8 মিনিট এটাকে সিদ্ধ করে নিব আমি। দেখেন, এটা আমার সিদ্ধ করা শেষ। প্রায় 8 মিনিট ধরে সিদ্ধ করে নিছি। এখন আমি এটার পানিটাকে ছেঁকে নিব ভালোভাবে। এগুলোকে ছেঁকে নিয়ে এখন আমি প্যানের ভিতরে এটার জন্য শিরা তৈরি করে নিব, চিনির শিরা। তো এখানে আমি দিয়ে দিছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানির ভিতরে আমি দিয়ে দিব অল্প কম 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যেহেতু আমার এখানে কম, আমার পরিমাণটাও কম লাগবে। আপনারা বেশি নিলে বেশিও লাগতে পারে। তো এখানে আমি দিয়ে দিব 1 কাপের থেকে একটু কম চিনি। তো চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিব। নেওয়ার পরে তো এগুলো আমি এখানে ঢেলে দিতেছি। তো এগুলোকেও ভালোভাবে চিনির সাথে মিক্স করে নিব। তো এগুলো আসলে আবারও 5-6 মিনিট শিরার ভিতরে সিদ্ধ করে নিতে হবে, যেন শিরাটা ভিতরে ঢুকে, তাহলে মিষ্টিটা হবে। তো আবারও আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিতেছি। তো এভাবে 3-4 বার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিব, আর 5-6 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। এখানে আমি ফ্লেভারের জন্য একটু অরেঞ্জ এসেন্সটা ইউজ করছি। প্রায় 1 চামচ দিয়ে দিছি অরেঞ্জ এসেন্সটা। আপনারা দিতে চাইলে দিবেন, এটা হচ্ছে অপশনাল। অরেঞ্জ এসেন্সটা দিছি, এটার ফ্লেভারটা ভালো আসবে, অরেঞ্জের স্মেল আসবে এটা থেকে, তাই দিয়ে দিছি। তো এখানে আমি এটা ফ্রাই হয়ে গেছে। তো আরও 2-3 মিনিট এটাকে কুক করে নিব। তো যখন দেখব শিরাটা এভাবে হাতে নিলে হাতের সাথে এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলে লেগে আসছে চিকন করে, তখন এটা নামিয়ে ফেলবো। তো দেখেন, এখানে আমি প্রায় 3টা কালার নিছি। এগুলোকে আমি 3টা কালার করব, আর কিছুটা এখন যে কালার আছে এই কালার রেখে দিব। 3টা কালারের জন্য আমি এখানে 4টা বাড়ি নিছি। 3টা কালার 3 জায়গায় দিব, আর একটা এমনিতে রেখে দিব। তো মোট 4টা কালার হবে এখানে। সবগুলো আমি বাটিতে নিয়ে নিছি। এখন আমি এখানে কালার মিক্স করে দিব। প্রথমে দিয়ে দিতেছি রেড কালারটা, সামান্য পরিমাণে দিলে রেড কালারটা হয়ে যায়, এটার কালারটা বেশি। সবচেয়ে রেড কালারটাই একটু দিলেই হয়ে যায়। তো এখানে গ্রিন কালারটা দিয়ে দিব। এরপরে এটাকেও নেড়ে ছেড়ে দিব। এরপরে এখানে দিয়ে দিছি অরেঞ্জ কালারটা, আর বাকিটা যে কালার আছে ওইটাই এই কালারে রাখবো। তো টোটাল আমার এখানে 4টা কালার হয়েছে। আপনারা চাইলে আরও কালার করে নিতে পারেন, যার যেরকম ভালো লাগে। বিভিন্ন ধরনের কালার করলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো ডেজার্ট আইটেমে দিলে এটা দেখতে ভালো লাগে। তো যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে এটা খেতেও ভালো লাগে। তো এভাবে আমি এগুলোকে করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 8-10 ঘন্টা।
এরপরে আমি এগুলো আবার নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এগুলো দেখেন অনেকটা শিরাটা শুষে নিচ্ছে পেঁপেগুলা। তো এখন আমি এটাকে একটা বড় একটা ডালার ভিতরে টিস্যু পেপার বসিয়ে দিছি। চার রঙের চারটা আমি 4 জায়গায় নিব। 4টা টিস্যুর ভিতরে দিয়ে দিব যেন একটার সাথে একটা না লাগে, একটা রং যেন আরেকটার গায়ে না লাগে। তো 4টা টিস্যুর ভিতরে আমি নিয়ে নিতেছি। নিয়ে এগুলাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব, টিস্যু দিয়ে মুছে নিব যেন শিরাগুলা শুকিয়ে যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন টিস্যু পেপারগুলোকে আমি এভাবে চেপে চেপে এগুলা শিরাগুলো আমি শুকিয়ে নিতেছি। শিরাগুলো এভাবে থেকে গেলে এগুলা শুকাবে না। তো এগুলাকে আমি শিরাগুলো শুকিয়ে এখানে নিছি চারটা রকমের রাখছি যেন কোনোটার সাথে না লাগে। তো এগুলোকে আমি প্রায় 3 ঘন্টা ধরে রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদ না থাকলে চুলার নিচেও দিয়ে শুকাতে পারেন। তো আমি রোদে শুকিয়ে এগুলো নিয়ে আসছি। দেখেন একটার সাথে লাগবে না, একদম জর্জরা হয়ে গেছে শুকিয়ে, একটার গায়ের সাথে একটা লেগে যাবে না, অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো আপনারা চাইলে রোদে না শুকাইলেও এটা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তো কত সুন্দর হয়েছে দেখেন। এরকম একটা জিনিস যদি ঘরে বানিয়ে ফেলা যায় কেন দোকান থেকে আমরা কিনে আনবো। তো এটা সব কিছুর সাথে দিতে পারবেন, যে কোনো ডেজার্ট আইটেমের সাথে দিলে এটা অনেক বেশি মজা হবে। দেখেন আমি 4টা কালার করছি, তো আরও কালার করলে আরও বেশি সুন্দর হয়। তো এটা মিনিমাম 1 থেকে 1.5 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তা আমার মনে হয় না বেশি করে বানানো দরকার, কারণ এটা যেহেতু 1 থেকে 1.5 মাস রাখা যায়, বেশি বানালে পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা কাঁচের জারে ঢুকিয়ে আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।